আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে চলে আসছি আমাদের ফরিদপুর খুবই জনপ্রিয় একটি জায়গা, সেটা হচ্ছে ধলার মোড়। তো ধলার মোড়ের সবথেকে আকর্ষণীয় দিকটি হচ্ছে এখানে নদীর সাইডে। আর আজকে হচ্ছে 2024-এর ডিসেম্বর মাসে, অর্থাৎ 2025 সাল শুরু হবার আগে যে একটি সুন্দর একটি অনুষ্ঠানের মাধ্যমে আর কি নতুন বছরে পা দিতে চলেছে। তো চলুন আমরা এন্টার করি ভিতরে। তো এখানে আমরা ঢোকার সময় খুবই বাজে একটা পরিস্থিতি পড়েছিলাম। তো কাদা এখানে, তো কিছুক্ষণ পরে এখানে পানি উঠে গিয়েছিল। তো এখানে সকলের যাতায়াত করতে একটু কষ্ট হচ্ছিল, তো একটু ঝামেলার ফেস করতে হয়েছে আর কি। তো চলুন আমরা ভিতরে যাই। তো অনেক মানুষ অনেক জায়গা থেকে এসেছে শুধুমাত্র ঘুড়ি উৎসব দেখার জন্য। তো আকাশ ভরা ঘুড়ি, রং বেরঙের ঘুড়ি উঠছে। সত্যি বলতে এখানে এসে খুবই দারুণ একটি অনুভূতি হচ্ছে এবং খুবই সুন্দর একটি দৃশ্য দেখতে পাচ্ছি আমরা। এই ঘুড়ি উৎসবটি আসলেই খুবই চমৎকার এবং এই ঘুড়ি উৎসবটি নতুন বছরে পা দেওয়ার জন্য খুবই সুন্দর একটি ভূমিকা পালন করছে এবং করবে। এটা প্রতি বছরই হয়। তো চলুন ভিতর দিক যাওয়া যাক। এটা হচ্ছে ফুলের দোকান। তো বাচ্চারা নানান ধরনের নানান রঙের ঘুড়ি কিনছে। তো ঘুড়ির দোকানও উঠেছে, পাশাপাশি এই ফুলের দোকান উঠেছে। তো সকলের হাতে লাটাই, তো ঘুড়ি উড়াচ্ছে সকলে। আকাশের দিকে তাকালেই শুধু ঘুড়ি আর ঘুড়ি। তো আমরা চেষ্টা করব রাত অবধি থাকার জন্য, রাতের দৃশ্যটি ধারণ করার জন্য। তো এখান থেকে বোঝা যাচ্ছে না আসলে। তো আমাদের ঘুড়ির ভালো একটা ভিউ পাওয়ার জন্য আমরা একটু ভিতরে যাব। তো মেইন গেটটা যেখানে রয়েছে, তো আমরা সেই মেইন গেটের দিকে যাচ্ছি। তো এখানে পুলিশ কর্মকর্তাদেরও দেখতে পাচ্ছি, যারা জনগণের সুবিধার্থে এবং সেবায় নিয়োজিত আছে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এই অনুষ্ঠানটি পরিচালনার ক্ষেত্রে কাজ করছেন, যাতে সফলভাবে এবং সুন্দরভাবে অনুষ্ঠানটি হতে পারে। তো চলুন আমরা ভেতরের দিক যাই এবং দেখি সুন্দর একটু ভিউ খুঁজে পাই কিনা। তো এটা হচ্ছে মেইন গেট বলতে গেলে। তো এখানে সকলে দাঁড়িয়ে ছবি তুলছে। তো ঘুড়ি উৎসবের যে ব্যানারটা রয়েছে, তো ব্যানার এখানে অনেকে দাঁড়িয়ে অনেকে ছবি তুলছে। তো আমরা একটু ভিতর থেকে ঘুরে আসি, তারপরে আমরা একটু ছবি তুলবো, দেখি ছবি তুলতে পারি কিনা। তো দেখতে পেলাম খুব বড় একটা চমৎকার একটা ঘুড়ি। তো এটা কি ঘুড়ি, তো চলুন কাছে গিয়ে বলছি আপনাদের। তো এটা অনেকে চিনবেন, কিন্তু কাছে যাওয়ার পর মুখটা দেখলেই বুঝতে পারবেন এটা আসলে কী ঘুড়ি। তো সব থেকে বড় ঘুড়ি যেটা রয়েছে, সেটা হচ্ছে যে পিছে দেখতে পাচ্ছেন যে সবুজ একটা লম্বা একটা ঘুড়ি। তো এটা হচ্ছে মূলত প্রতিং ঘুড়ি বলে। তো এই প্রতিং ঘুড়িকে অনেক বড় বানিয়েছে এক একটা জোড়া লাগিয়ে। তো দেখি আমরা যে ঘুড়িটার কাছে যাচ্ছি আসলে সেটা কি ঘুড়ি। তো এটা আসলে একটি ড্রাগন ঘুড়ি। এখান থেকে খুবই সুন্দর একটা ভিউ পাচ্ছি। অনেক হাজার মানুষ এখানে এসেছেন। তারাই আসলে বুঝতে পেরেছেন আসলে কখনোই সম্ভব না আর কি ভিডিওতে বলা এবং ক্যামেরা রেকর্ড করে একটি ভিউ আমরা বন্দি করতে পারি না। দেখুন এখানে আমরা চেষ্টা করছি পুরো আকাশটা ক্যামেরা বন্দি করার জন্য। তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে। আমরা সন্ধ্যার মুহূর্তে দেখলাম, আর এখানে মঞ্চের ওই জায়গা গান বাজনা হলো। তো আরও দেখি আমরা কি দেখতে পারি। আর এই বছর যেহেতু ফানুস উড়াইনি, তো আমরা আর থেকে লাভ নেই। আর এইবার ঘোষণা করে দিয়েছে 5টা পর্যন্ত অনুষ্ঠানটি হবে, আর 5টার পরে বন্ধ হয়ে যাবে। তো চলুন, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বিকাল ফুরিয়ে আসছে। তো আমরা একটু এইদিকে যাই। এইদিকেও যেই দিকেই তাকাবো সেই দিকেই শুধু মানুষ আর মানুষ, আর আকাশে তাকালে শুধু ঘুড়ি আর ঘুড়ি। তো রং বেরঙের ঘুড়িতে মনটা ফুরফুরে। তো অনেক রাত হয়ে যাচ্ছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।